যে যেরকম সুবিধাভোগী হবে সে ঠিক সেরকম সুবিধা পেলেই নিজের মানে সেই আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী আইএসএফ চেয়ারম্যান কথা অনুযায়ী যে এ পুকুর থেকে ও পুকুরে লাফ মারবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এখানেই আছি, এখানে এসছি পার্টি করতে, দলটা নির্দিষ্টভাবেই করব এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবেই নির্দেশ দেবেন সেইভাবেই পালন করব। টিএমসির কাছে একটাই হাতিয়ার আছে ভোটের জন্য 26-এ, সেটা হচ্ছে আমাকে ভোট না দিলে 26-এ বিজেপি চলে আসবে। 26-এ বিধানসভা ভোট, তার আগে দেখছি বসিরহাট লোকসভায় এই মহিলা নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দেওয়া হচ্ছে, কি বলবেন? মহিলা নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দেওয়া হচ্ছে কারণ এখানে মহিলা মুখের অভাব প্রয়োজন বোধ করা হচ্ছে যে মহিলারাও উঠে আসুক আমাদের সঙ্গে একসঙ্গে। আমরা চাইছি যে ছেলেরাও যতটা দলে অংশগ্রহণ করবে মেয়েরাও ঠিক ততটাই অংশগ্রহণ করুক, সেই জন্যই মহিলা নেতৃত্বকে তুলে আনা হচ্ছে। আমরা দেখেছি ভাঙড়ের নেতৃত্ব হিসেবে ছিল আসমা, সে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একটা পদ পাওয়ার পরে, এরকম কি আমরা দেখতে পাবো? দেখুন, যেটা তার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম সুবিধাভোগী হবে সে ঠিক সেরকম সুবিধা পেলেই নিজের মানে সেই আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী আইএসএফ চেয়ারম্যান কথা অনুযায়ী যে এ পুকুর থেকে ও পুকুরে লাফ মারবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এখানেই আছি, এখানে এসছি পার্টি করতে, দলটা নির্দিষ্টভাবেই করব এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবেই নির্দেশ দেবেন সেইভাবেই পালন করব। সে একটা অভিযোগ করার পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে যে আমি আইএসএফে জিতে কাজ করতে পারছি না, ওই জন্য উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আমরা এখানে কাজ করার জন্যই এসছি আর আইএসএফ কাজ করার জন্যই মাঠে নেমেছে। এখন টিএমসি কতটা কাজ করছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে ঠিক কাজটা করা হচ্ছে। আগামী কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন, কি বলবেন? আসলে এটা একটা মক ফাইট হচ্ছে, যেহেতু এতক্ষণ ধরে শুভেন্দু অধিকারী যেটা বললেন তার বিরোধিতা করছেন, যেহেতু মুসলিম সমাজটা একটু ক্ষেপে আছে তো তাদেরকে একটু বাটার লাগাতে হবে, ঠিক সেই হিসাবেই উনি ফুরফুরা শরীফের যাত্রা, ওনার এই উদ্দেশ্য যে মুসলিম সমাজকে একটু শান্ত রাখার জন্য। 26-এ বিধানসভার আগে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আবার নিয়ে যাওয়ার জন্য ফুরফুরা শরীফে যাচ্ছে? হ্যাঁ, এক কথাই বলা যেতে পারে উনি সেরকম চিন্তাভাবনা নিয়েই যাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুটো দল বিজেপি এবং টিএমসি, কারণ পরোক্ষভাবে টিএমসি দেখতে পাচ্ছি যে বিজেপিকে সহায়তা করছে। কারণ কি, একদল বলছে যে আমরা হিন্দুত্ববাদী, হিন্দুদের পক্ষে আছি, হিন্দুদের নিয়ে থাকছি, কিন্তু আরেক দল বলছে যে আমরা মুসলিমদের পক্ষে আছি, ভরণ পোষণ করছি, তোষণ করছি, মুসলিম তোষণ রাজনীতি চলছে। কিন্তু দু দলেই আমরা যদি দেখি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে আজকে যদি শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছেন সেটা যদি আমার আপনার মতো সাধারণ কোনো জনগণ করতো বা বিরোধী কোনো রকম যেটা সিপিএম বলুন বা আইএসএফের কোনো নেতৃত্ব করতো, সেটা তাকে এতক্ষণে তার পিছনে শাসক দল হাত ধুয়ে পড়ে যেত, কিন্তু শুভেন্দু অধিকারীর পিছনে কেন পড়া হচ্ছে না? তাহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেস রাজ্যে সেটিং রাজনীতি চালাচ্ছে? একদমই সেটিং রাজনীতি চলছে, এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এদের সমস্ত কর্মকাণ্ড দেখলেই আমাদের সেই মন্তব্য যে এটা সেটিং রাজনীতিই চলছে। তৃণমূল কংগ্রেসের নামে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, আগামী 26 যে বিধানসভা ভোট তৃণমূল কংগ্রেস কেমন কি ফল ভালো করতে পারবে? সেটা তো জনগণের হাতে যে ফল কতটা কি ভালো হবে, কারণ আমরা কি করছি, আমরা দুর্নীতি দেখছি কিন্তু এক শ্রেণীর মানুষ সুবিধা নেওয়ার জন্য দুর্নীতি দেখেও মুখ বন্ধ করে থাকছে। যদি এখনও মুখ বন্ধ করে থাকা হয়, আর তার থেকে বড় কথা টিএমসির কাছে একটাই হাতিয়ার আছে ভোটের জন্য 26-এ, সেটা হচ্ছে আমাকে ভোট না দিলে 26-এ বিজেপি চলে আসবে, মুসলিমদের অবস্থা খারাপ করবে, এটাই হচ্ছে ওদের কাছে এখন প্রধান অস্ত্র। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা যারা দায়িত্ব আছে তারা একটা কথা বলে যে আমরা সব কিছু দিচ্ছি, আমাদেরকে ভোট দিতে হবে, কি মনে করছেন এটা? সব কিছু দিচ্ছে বলতে অ্যাকচুয়ালি ওরা কী বোঝাতে চাইছে এটা আমাদেরও মাথায় ঢোকে না, এবং কাদের থেকে নিয়ে দিচ্ছে সেটাও বড় প্রশ্ন আসছে। আমাদের ট্যাক্সের টাকায় অনেক কিছুই আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা ঘুরপথে দেওয়া হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কি আমরা দিচ্ছি। এখন ঘর বলুন আর যাই বলুন, যা দিচ্ছে হাফ কাটমানি নিজেরাই খেয়ে নিচ্ছে। বসিরহাট লোকসভায় আপনি মহিলা নেতৃত্ব হিসেবে আপনাদের সংগঠন করছেন? আমাদের সংগঠন শুরু করা হয়েছে, আগামীতে আরও বেশি হবে প্রচারটা, সবে শুরু হয়েছে নেতৃত্ব মহিলা সংগঠনটা, একটা সংগঠন আছে, এটাকে আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চাইছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বকুল খাতুন, আমি আলাদি মিশনের শিক্ষিকা, ইংলিশ ডিপার্টমেন্ট এবং আইএসএফের উত্তর বিধানসভার মহিলা নেত্রী।